মেষ রাশি। ভালো ছাত্র মানে ভালো শিক্ষক না, আবার ভালো শিক্ষক ছাত্র জীবনে ভালো নাও হতে পারেন। গ্রন্থগত বিদ্যার শিক্ষা আয়ত্ত করার উপর ছাত্রের ভালো মন্দ নির্ভর করে। বুঝানোর ক্ষমতার উপর শিক্ষকের যোগ্যতা নির্ভর করে। এখন আপনারা ভালো ছাত্র হবেন নাকি ভালো শিক্ষক হবেন তা আপনাদের গুণাবলীর চর্চা সংক্রান্ত ব্যাপার। যাই হোক না কেন, আদর্শবান হন। বৃষ রাশি। নিজেদের যোগাযোগের গুণাবলী উন্নত করুন। আপনাদের যোগাযোগের ক্ষমতার উপর সাপ্তাহিক উন্নতি অবনতি নির্ভর করছে। নিজেদের উন্নত করুন। মিথুন রাশি। আশায় যেহেতু বুক বেঁধেছেন সেহেতু আর হতাশ হয়ে লাভ নেই। সহজভাবে বললে, সামনে যেহেতু এগিয়েছেন সেহেতু আর পিছু টানে জড়াবেন না। কর্কট রাশি। নাটকের পরিচালক আর অভিনেতার মধ্যে পার্থক্য এই যে একজন অভিনয়ের দিক নির্দেশনা দেন, আরেকজন অভিনয় করেন। পরিচালক আর অভিনেতার মধ্যে মিল এই যে তারা দুজনেই শিল্প নিয়ে কাজ করে। চলতি সপ্তাহে আপনারা শৈল্পিক কাজে নিজেদের নিয়োজিত করুন আর আনন্দে থাকুন। সিংহ রাশি। নিরহংকার হওয়া আর নত হওয়া এক জিনিস না। সিংহীরা ক্ষেত্র বিশেষে নিরহংকারী হলেও নত হতে জানে না। চলতি সপ্তাহে আপনাদের নত হওয়ার দরকার নেই। নিরহংকারভাবে সপ্তাহ পার করুন। কন্যা রাশি। কন্যা রাশির সকল কন্যাপুত্ররা চলতি সপ্তাহে কন্যাদের মতো না, বরং পুত্রদের মতো সাহসী ও সংগ্রামী মনোভাবের সাথে পথ চলুন, সফল হবেন। তুলা রাশি। আবেগাপ্লুত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। খুব বেশি খুশি বা রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত তৈরি থেকে বিরত থাকুন। শুধুমাত্র স্থিরভাবে শান্ত মনে সিদ্ধান্ত নিন। সপ্তাহ জুড়ে দু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিচক্ষণতার মাধ্যমে নিন। বৃশ্চিক রাশি। উঁচু কণ্ঠস্বরে কথা বলবেন না। আওয়াজ নিচে নামিয়ে কথা বলুন। রক্ত গরম হলেও মাথা ঠান্ডা রাখুন। কাজের সময় সহজ সাবলীল থাকুন। ধনুরাশি। সাপ্তাহিক হালচালে খুব বেশি একটা পরিবর্তন নেই, তবে শরীর ও মনের যত্ন নিতে হবে 100-তে 100, নইলে কিন্তু সপ্তাহ ধীরে ঢালা চলবে। টাইট সপ্তাহ পার হোক। মকর রাশি। ইন্ধনকারীদের থেকে 100 কিলোমিটার দূরে অবস্থান করুন। নিজেরা জ্ঞানের সুশীতল ছায়ায় অবস্থান নিন। সপ্তাহের শেষ নাগাদ দুধ থেকে পানি আলাদা করতে পারবেন। কুম্ভ রাশি। মনে মনে যত জল্পনা কল্পনা করছেন তার সবই পূরণ হবে। নগদ যা পাবেন হাত পেতে নেবেন, বাকির খাতায় শূন্য লিখে দেবেন। নিরানন্দের ভাটা থেকে বের হয়ে আনন্দের জোয়ারে ভেসে থাকুন। মীন রাশি। মীন রাশির চটপটে ও শান্ত মেজাজের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি, ধৈর্য ধারণ করে লাভ নেই। উপযুক্ত কাজের সময় চলমান। পরিশ্রমের ঘামে নিজেদের অবস্থার উন্নতি করুন আর সপ্তাহ জুড়ে চাঙ্গা থাকুন।